বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে আর যদি তারা সবজি খেতে একদম পছন্দ না করে, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। মেন যেটা লাগছে বিট, গাজর, আর তার সাথে লাগছে আলু, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি আর বিনস। সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। বিট, আলু, বিনস, গাজর সব কিছুই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সাথে লাগবে আমার মটরশুঁটি, সেটাকেও ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেডি করে রেখেছি। এরপর কড়াই বসাবো, কড়াইতে তেল দেব। এর মধ্যে ফোড়নে লাগছে 1 চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটাকে দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমেই কেটে রাখা আলুটাকে দেব তেলের মধ্যে। একটুখানি আলুটাকে প্রথমে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার কেটে রাখা গাজরটাকে দিয়ে দেব। গাজরটাকে দিয়েও একটু প্রথমে ভেজে নেব আলুর সাথে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা বিট, সেই বিটটাকে দিয়ে দেব। যেহেতু এই সবজিগুলো একটু শক্ত, তাই জন্য 2 মিনিট ঢাকা দিয়ে সবজিগুলোকে একটু নরম করে নেব। এরপর একটু নরম হয়ে গেলে ঢাকাটা খুলে কেটে রাখা বিনস দিয়ে দেব। এরপর টমেটো আর ক্যাপসিকাম বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটাও দিয়ে দেব। দিয়ে দেখুন এখনই কি সুন্দর কালারফুল হয়ে গেছে না? দেখতে কতটা সুন্দর লাগছে। যাই হোক, সব কিছু সবজি একসাথে এরকম ভেজে নিয়ে এর মধ্যে এবার স্বাদমতো নুন দেব, হলুদ দেব 1 চামচ মতো, সামান্য জিরে গুঁড়ো দেব, আর দেব ধনে গুঁড়ো। যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য চেরা কাঁচা লঙ্কাই দিচ্ছি, কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি না। সামান্য জল দেব। জল দিয়ে একটু সবজিটাকে নরম করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে স্বাদের জন্য সামান্য চিনি দেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে গেলেই কিন্তু সবজি একদম রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দেব, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে, স্বাদটাও কিন্তু আরেকটু বেড়ে যাবে। সব কিছু এবার একসাথে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। রেডি একদম আমাদের কালারফুল সুস্বাদু সবজি, যেটা বাচ্চা বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। ভাতের সাথে যেমন ভালো লাগে এই তরকারিটা খেতে, রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। শীতকালে যেহেতু হরেক রকম সবজি পাওয়া যায় কালারফুল, তাই জন্য সব রকম সবজি মিলে দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে সবজি। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।